বন্ধুরা মামনি ব্লগকে স্বাগতম। এখন বুঝতে পারলেন মামনি কে? মামনি হচ্ছে আমার ওয়াইফ। ওই যে পাশে দাঁড়িয়েছে, আমি হচ্ছে বিজয়, ওর নাম হচ্ছে তপতি। হ্যাঁ, নামটা জড়ি কিরকম আছে। আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের কালীঘাটে যাচ্ছি দেখার জন্য। যাচ্ছে দুজন যাচ্ছে, ননদ আর শালা ভাউজ, মানে বৌদি আর দাদা। ও বসে দাঁড়িয়ে আছে, বৌদির ভাই। আমরা আছি এখন কলকাতায়, গ্রিলের গেট লাগানো হচ্ছে। এখন রিক্সায় তো উঠে পড়ছি, কলকাতায় রিক্সায়, বুঝতে নেই। আমার বাবাই মানে আমার ছেলে আর আমি একটু চশমা লাগিয়ে দিয়েছি, বুঝতে পারলেন। তারপরে এখানে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরের গেটের কাছে, মেট্রোতে নেমে পৌঁছে গেলাম। এখন এখান থেকে একটু হাঁটতে হবে, সবাই বাথরুমে গেছে। অনেকক্ষণ তো আমরা এলাম সুভাষ গ্রাম থেকে পুরো দক্ষিণেশ্বর, মানে অনেকটা লং। মেট্রোতে এসেছি, ট্রেনে এসেছি, ওরা ভিডিও বানাতে। এই দেখতে পাচ্ছেন, প্রথম দর্শন করালাম দক্ষিণেশ্বরের কালী মন্দির, ঠিক আছে। আর তো ভিতর দিকে তো মোবাইল অ্যালাউ নেই, আপনারাও জানেন, আর মোবাইল রেখে দিয়েছেন এখানে। আমরা দুজনে উস্তাদ দেখতে দৌড়াচ্ছে করেছে। মামনিকে আর বৌদিকে ভালো লাগছে, শাড়ি পরেছে, চুড়িদার পরেছে। এই দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ডালা যে না হয় ঠাকুরের পুজো দেওয়ার জন্য, ডালা দেখতে পাচ্ছেন পুরোটা দেখালাম। আমরা ব্রিজের উপরে উঠে তার উপরে দেখতে পাবো, তারপরে লিফট ধরে ফের নিচে নামতে। আপনারা দেখতে থাকুন। ব্যবস্থা সরকার ভালোই করেছে অবশ্যই। একটু কলকাতার মধ্যে লোকদের দিলে হতো, বেশিরভাগ বিহারিদের এখানকার লোক না ডালা দোকানদের দিয়েছে, মানে ওরাও গভর্নমেন্ট থেকে পেয়েছে, যায় না যেরকম, ঠিক আছে। একদম দক্ষিণেশ্বরের মাঠে গ্রাউন্ডে ঢুকে পড়লাম। সামনেটা দেখতে পাচ্ছেন বহু সুন্দর, আর সবাই যাচ্ছে। বৃষ্টি অত জোর, অনেকক্ষণ দাঁড়ানো হয়েছে, বৃষ্টি একটু কমতে গ্রাউন্ডে ঢুকলাম। এখানে গিয়ে সেখানে জুতো রাখতে হবে খুলে, জুতো পরেতে অ্যালাউ নেই, জুতো রাখতে হবে, এবারে টোকন কাটতে হবে। তাতে এইখানে যে ঢুকছে দেখতে পাচ্ছেন, মামনি তার দাদা, আমার যাচ্ছে শালা, একটা মাত্র শালা, অবশ্যই খুবই ভালো। তারা ভাই বোন যাচ্ছে, আমার মতো অবশ্যই শালাই, ঠিক একই সাম বয়সী, 1-2 বছর ডিফারেন্ট আছে। এই জুতো রেখে আবার চলে যাচ্ছে। এখানে রাখতে হবে একটা পার্স, ব্যাগ, কেউ অ্যালাউ নেই ব্যাগ, মোবাইল ফোবাইল এখানে রাখা হবে। সেখানে কী হয়েছে, মেসে দাঁড়িয়ে দেওয়া আছে, সেখানে রেখেছে, একদম কাউন্টারে লকারে রাখা হয়নি ব্যাগ। তারপরে মন্দির থেকে বেরিয়ে এসে পিছন দিয়ে যে গঙ্গা ঘাট, সেখানে দেখেন এরকম সুন্দর করে সাজানো আছে, সব টাটুগুলো বানানো আছে। এই যে পিছন দিয়ে দেখাচ্ছি মন্দিরগুলো, ঠিক আছে, তার ভিতরে অ্যালাউ নেই। চতুর্থ মন্দির দক্ষিণেশ্বরের যে পিছনে গঙ্গা ঘাটের দিকে যেতে দেখতে সব যে শিবলীলা সব বসে আছে সেইগুলো। আর মেন মন্দিরটা দেখাবো সামনে গিয়ে। এখন আমি পিছনে দিকে আছি, গঙ্গা ঘাটে এসেছি গঙ্গা জল নিতে, এখানে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। জানো তো আমার পাগলি যাচ্ছে, সে গঙ্গা জল নেবে বলে গঙ্গা ঘাটে যাচ্ছে। আপনারা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো ফার্স্টে দেখলাম ওয়েস্ট বেঙ্গলের ছেড়ে হয়ে কলকাতার ভিতরে দক্ষিণেশ্বরে কালী ঠাকুর বা মন্দির ফার্স্টে দেখলাম। দেখতে পাচ্ছেন কত লোক যাচ্ছে, অনেক প্রচণ্ড ভিড়। এই দেখতে গঙ্গা ঘাট, সবাই দর্শন করে নাও। ঠাকুরকে দেখাতে পারলাম না, দূর থেকে মন্দির দেখালাম। এটা দেখতে একটা হাওড়া ব্রিজ নয়, এটা বেলুন মঠে যেতে এটা ব্রিজ করা আছে। আমি যখন বেলুন মঠে যাব, এখান থেকে বেরোলে যাব, সবাই মাসিমা সামনে, মানে আমার বৌদির মা, সবাই অবশ্যই খুবই ভালো, আমাকে পছন্দ, সবাই ভালোবাসে, ঠিক আছে। আর সবচেয়ে আমি বেশি ভালোবাসি আর আমার বাবাই দেখো, দেখো জল নিয়ে ছিঁচে ফেলছে, বলতে হচ্ছে না। আমার শালাবাবু এই দেখতে পাচ্ছেন, তা এই দৌড়াচ্ছে বোতল নেবে বলে। এই দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর কালী মন্দির, সবাই অবশ্যই দেখেছেন। যারা দূর থেকে আসতে পারেনি, আমি অবশ্যই দেখালাম। বন্ধুরা আছে, ছোটো বাচ্চারা দেখতে পারেন। এখন দেখেন দক্ষিণেশ্বরের পাশে একটা পুকুর আছে, হঠাৎ দেখলাম
প্রচণ্ড মাছ, তাই জন্য একটা জুম করে আপনাদেরকে দেখানো। অবশ্যই দেখতে পাবেন কত বড় বড় তেলাপিয়া মাছ, লাইনে সব ভাসছে দেখতে পাচ্ছেন। অবশ্যই আমি যতটা পারছি আমি জুম করে দেখাচ্ছি, আপনারা দেখুন। আমিও দেখছি আপনাদের দরকার দেখলাম কত সুন্দর দেখতে মাছগুলো জল কাছে আমার যেটা অবশ্যই খুবই ভালো লাগছে। যাই হোক একটা ভালো জিনিস দেখে গেলাম, সবাই দেখতে দেখতে আমাদের যতজন নিচে ছিল সবাই ধরে নেবে। অনেক বড় বড় জলের ভিতরে দেখতে না, অনেক বড় আপনারা পাশে দেখতে পাচ্ছেন। চলো চলো।